এখন আমি কোথায় যাব মোড়ল মশাই? উনিও তো বাড়িতে নেই। দয়া করে আর কটা দিন আমাদের সময় দিন। না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকে এই বাড়িটি কিনেছি। আজকে যাব কালকে যাব বলে 5 মাস হয়ে গেছে। এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে। ও ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে। ফিরতে ফিরতে ও বেলা হবে। তখন হয় আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেব, না হলে বাড়ি দিয়ে বিদায় হব। না না, আমি আর এক মুহূর্ত সময় দেব না। তুমি এখান থেকে বিদে হবে, না হলে ঘাড় ধরে বিদে করব। তার আর দরকার হবে না মোড়ল মশাই, আমি চলে এসেছি। এক্ষুনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিদেয় হব। ওগো, তুমি এসেছো? উনি যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন। চলো গিন্নি, আর এক মুহূর্ত নয়। যে লোক একদিন সহ্য করতে পারে না, তার আশ্রয়ে এক মুহূর্ত থাকবো না। তাই যাও, তোমাকে থাকতে বলেছে কে? তাড়াতাড়ি বিদে হয়ে আমাকে মুক্ত করো। যাচ্ছি মোড়ল মশাই, এ কদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি? তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো। ওগো, এখন আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে। ওর মতো পাষণ্ডের কাছে আমি আর আবদার করব না। তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সবকিছু নিয়ে এসো। বাবা, ও বাবা, কোথায় যাব এখন আমরা? জানি না বাবা, যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব। আর আপনিও শুনে রাখেন, একদিনেই আমাকে আপনি খুঁজবেন। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আরে যা যা, তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে। ওগো, আমি আর হাঁটতে পারছি না। আর কত দূর যাবে? আর একটু কষ্ট করো গিন্নি, সামনে লোকালয় আছে, সেখানে গেলেই আশ্রয় মিলবে। লোকালয়ে কার কাছে যাবে? এখানে যে কেউ আমাদের পরিচিত নয়। তা ঠিক, কিন্তু কারো না কারোর বাড়িতে তো উঠতে হবে। আজকে রাতটা কারোর আশ্রয় থেকে কালকে কিছু করতে হবে। তাহলে বরং আমরা এখানেই থাকি। তপনেরও খুব কষ্ট হয়েছে, আর হাঁটতে পারছে না। এখানে আমরা বিশ্রাম নেই। তুমি গিয়ে দেখে এসো কারোর বাড়িতে আশ্রয় পাওয়া যায় কিনা। বেশ, সামনে একটা বট গাছ দেখা যাচ্ছে, চলো ওখানেই তোমাদের রেখে যাই। বেশ, চলো তবে। একা থাকতে আবার ভয় পাবে না তো? না না, ভয় কিসের? তাছাড়া তপন তো আছেই। তাহলে তোমরা এখানে থাকো গিন্নি, আমি গিয়ে দেখে আসি কারোর বাড়িতে একটুখানি ঠাঁই মেলে কিনা। ঠিক আছে, সাবধানে যেও। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে কে এলো এত রাতে? আমি এক ভিনদেশী পথিক, আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি। বিন্দেশি প্রতীক? তা বাড়ি কোথায় আপনার? আগে তালসারি গ্রাম, এখান থেকে 20 ক্রোশ দূরে। তা তালসারি, সে তো অনেক দূর। তা এত দূর কিসের জন্য এসেছেন? হ্যাঁ, ও গায়ে সবকিছু বিক্রি করে চলে এসেছি, সাথে আমার পরিবারও আছে। আজকে যদি একটু আশ্রয় পাই, কালকে একটা উপায় করব। না না মশাই, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। অজ্ঞাত কুলশীলকে এই গায়ে আশ্রয় দেওয়া বারণ। গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব খুব বেড়েছে। নানা মশাই, আমি ছেলে ধরা নই, খুবই ভদ্র ঘরের মানুষ আমি। সে তো আপনার কপালে লেখা নেই। আর সবাই এই কথাই বলে বাড়িতে ঢুকে, পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উদা হয়ে গেছে যত সব। ও, তাহলে আপনি আশ্রয় দেবেন না? না, আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না। আর এক কাজ করুন, আজকে রাতটা কোনোভাবে গাছতলায় কাটিয়ে দিন। কালকে সকালে রায়চৌধুরীর কাছে গিয়ে আপনার কথা বলবো। তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন। তার আর দরকার হবে না, কালকে আমি নিজে গিয়েই তার সাথে দেখা করব। সালার তেজ দেখো, সাহায্য করতে চাইলুম উল্টে কথা শুনিয়ে গেল। এই জন্যই লোকে বলে চেঁচে গিয়ে কারোর সাহায্য করতে নাই, চুলোই যাক সব যত সব। মা, ও মা, এতক্ষণ হয়ে গেল, বাবা এখনো এলো না। বাবা কখন আসবে মা? আসবে বাবা, আসবে। একটু ধৈর্য ধরে বসো। আমার খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দেবে না? তোর বাবা আসুক, বলবো দোকান থেকে কিছু কিনে দিতে। আচ্ছা মা, এই বট গাছের ভেতরে কি থাকা যায়? ধুর পাগল, গাছের ভিতর কি মানুষ বাস করে?
হ্যাঁ মা, দেখো গাছটার ভেতরে কত বড় একটা কুটুরি। আরে তাই তো, এমন কুঠুরি তো কোনো গাছে দেখিনি। চলো মা, ভেতরে গিয়ে দেখে আসি। না বাবা না, এখন গিয়ে দরকার নেই, তোর বাবা আগে আসুক তারপর দেখব। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? আছি গো, তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো? না গো গিন্নি, কয়েকজন গৃহস্থকে বলেছি, কেউ আশ্রয় দিতে রাজি হলো না। এ গায়ের মানুষ দেখছি পরোপকারী নয়, বিপদে পড়েছে শুনলে কেউ তো আশ্রয় দেয়। আরে রাখো গিয়ে ওদের কথা, আজকে রাতটা কোনোভাবে এখানেই কাটিয়ে দেব। তোমাদের জন্য চিঁড়ামুড়ি এনেছি, পেট ভরে খেয়ে নাও। বলছিলাম কি, তপন একটা জায়গা দেখেছে গাছের ভিতরে, একটু গিয়ে দেখে এসে তো থাকা যায় কিনা? গাছের ভেতরে? কোথায় দেখি তো। ওই যে বাবা, ওই দেখো। আরে এটা তো অনেক নিরাপদ একটা জায়গা, বাইরে থেকে বোঝাই যায় না ভেতরে এমন ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, জায়গাটা খুব নিরাপদ, একেবারে থাকার উপযুক্ত। তাহলে তো আর চিন্তা নেই গিন্নি, চলো আজকে রাতটা এখানেই থেকে যাই। এই কুটুরিতে আমাদের কোনো ভয় নেই। বেশ, তুমি যখন বলছো তাই হবে। নে তপন, ব্যাগপত্র সব কুঠুরির ভিতরে নিয়ে রাখ। কি মজা, কি মজা, আমরা থাকবো গাছের ভেতরে। কটা মুড়ি খেয়ে কিছু একটা ব্যবস্থা করো, এভাবে আর কতদিন? একটা মাথা গোজবার জায়গার তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ গিন্নি, ব্যবস্থা একটা হয়ে যাবে। এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এটা নাকি সরকারি জায়গা, এখানে চৌধুরীরাই ভোগ করছে। ওদের বলে দেখি এখানে একটা ঘর তোলা যায় কিনা। হ্যাঁ গো, জায়গাটা খুবই সুন্দর, তুমি রায়চৌধুরীদের বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কিনা। বেশ, আমি তবে যাচ্ছি, আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে।